আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকে মেনলি আমরা আলোচনা করব ভিজুয়াল ডিফেক্টস নিয়ে। সো ভিজুয়াল ডিফেক্টসটা হচ্ছে মেনলি খুবই একটা কমপ্লিকেটেড জিনিস যদিও, বাট আমি যদি ভিজুয়াল পাথওয়েটা যদি আমি যদি বেসিক যদি আমার ক্লিয়ার থাকে, সেই ভিজুয়াল পাথওয়ে দিয়ে আমরা ভিজুয়াল ডিফেক্টসগুলো আইডেন্টিফাই করতে পারবো। আসলে ভিজুয়াল ডিফেক্টসটা মেনলি কি, আমার যে ভিজুয়াল যে পাথওয়ে, সেই ভিজুয়াল পাথওয়ের মধ্যে কোনো কারণে আমার লাইটের ট্রান্সমিশনটা যে কোনো কারণে যদি ইম্পেয়ারমেন্ট হয়, মেনলি হচ্ছে অপটিক নার্ভ, অপটিক কাইজমা, অপটিক ট্র্যাক্ট, অথবা তার পাথরের মধ্যে যে কোনো একটা পয়েন্টসে যদি লেশন হয়, তখন আমার কী কী ফিচার্স পাবো সেটাকে মেনলি ম্যানিফেস্টেশন যেটা ক্লিনিক্যাল, সেটা হচ্ছে ভিজুয়াল ডিফেক্টস। এই ভিজুয়াল ডিফেক্টসের মধ্যে আমি এখানে আমার একটা সিমেট্রিক ফিগার আমি দেখাতে চেষ্টা করেছি, যেটাতে হচ্ছে মেনলি আমি বুঝতে চেয়েছি যে আমার সেরেব্রাল হেমিস্ফিয়ারকে আমি যদি আমার যে বরাবর এই যে ট্র্যাক্টার লোকেশন, এই ট্র্যাক্টার লোকেশন বরাবর যদি ট্রান্সভার্স সেকশন করি, আমি এই ফিগারগুলো এখানে আমি কি বুঝিয়েছি, এটা হচ্ছে মেনলি আইবল, অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, ল্যাটারাল জেনিকুলেট বডি অফ থ্যালামাস, দেন অপটিক রেডিয়েশন, দেন ভিজুয়াল কর্টেক্স, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। সো এটা হচ্ছে আমার এখানে যদি এখানে মাঝখানে মিড ব্রেন আছে, আমি যেহেতু এখন ভিজুয়াল ডিফেক্টস আলোচনা করছি, আপাতত আমি মিড ব্রেন এখানে চিন্তা করছি না। তো এরপর আমি কি বুঝিয়েছি, দুই পাশে দুইটা জিনিস, এই পাশে এটা হচ্ছে রাইট আইয়ের কিছু ফিচার্স বুঝিয়েছি, কোন জায়গায় কি লেশন হলে, আর এই পাশে হচ্ছে লেফট আইগুলো বুঝিয়েছি। আমি এখানে লেশন বোঝাবো রাইট আই নিয়ে, সেম জিনিসটা লেফট আই নিয়ে বোঝানো যায়। আমি এখানে বোঝানোর শুরুতে রাইট আই বুঝিয়েছি, রাইট আইয়ের লেশনগুলো, এবং লেশনগুলো আমি নাম্বারিং করেছি কীভাবে, 1 2 3 4 5 দিয়ে। 1 হচ্ছে অপটিক নার্ভের ল্যাটারাল লেশন অর্থাৎ পেরিফেরাল লেশন, আর 2 হচ্ছে কমপ্লিট অপটিক নার্ভের লেশন, আমি এখানে এই ট্র্যাকগুলো বুঝেছি। তারপর 3 হচ্ছে বুঝিয়েছি যে কোনো একটা পাশের ফাইবার, সাপোজ এই পাশের ল্যাটারাল ডিভিশন, অর্থাৎ এখানে আমরা জানি যে আইবলের মধ্যে দুই ধরনের ট্র্যাক, একটা হচ্ছে গিয়ে দুই ধরনের ফিল্ড অফ ভিশন এন্টার করে, একটা হচ্ছে নেজাল সাইডে যেটা নেজাল ভিশন, আর টেম্পোরাল সাইডে টেম্পোরাল ভিশন। বাট ট্র্যাক যেগুলো নেজাল ফিল্ড অফ ভিশন, যেটা নেজাল ফিল্ড অফ ভিশন, সে হচ্ছে ক্যারি করে নিয়ে যায় টেম্পোরাল ফাইবারটা, আর যেটা হচ্ছে নেজাল ফাইবার, সে টেম্পোরাল ফিল্ড ভিশনকে ক্যারি করে নিয়ে যায় টেম্পারেচার। সো আর 3 নম্বর দিয়ে বোঝাচ্ছি এক পাশের যে কোনো একটা আমার যে ফাইবার লস, আমি আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে মেইনলি আমার যে টেম্পোরাল যে ট্র্যাকটা, সেই টেম্পোরাল ট্র্যাকটা লেশন। তারপর এরপর 4 নম্বর হচ্ছে অপটিক কায়াজমাতে কমপ্লিট লেশন। তারপর 5 হচ্ছে অপটিক ট্র্যাকুলেশন, 6 হচ্ছে আমার মেনলি যে অপটিক যে রেডিয়েশন, ল্যাটারাল জেনিকুলার বডি থেকে অপটিক ট্র্যাক, সেটা। 7 নম্বর হচ্ছে অপটিক রেডিয়েশন, যে রেডিয়েশন আছে, সে অপটিক রেডিয়েশন রেডিয়েশন। এখন কোনটার ক্ষেত্রে কী ফিচার্স পাবো এবং কেন পাবো? প্রথম হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে কি কি আমার অপটিক নার্ভের পেরিফেরাল লেশন। এখানে কি হয়, আমার আমরা যখন অপটিক নার্ভকে যদি অ্যানালাইসিস করি, অপটিক নার্ভ যখন এন্টার করে, সে অপটিক নার্ভের অ্যারাউন্ডে থাকে হচ্ছে মেইনলি আমার অপটিক নার্ভটা মেইনলি আমার অ্যারাউন্ড করে থাকে হচ্ছে মাঝখানে একটা আর্টারি, যে আর্টারিটা মেইন আর্টারি বলা হয়, এন্ড আর্টারি, ট্রু এন্ড আর্টারি, যেটা বলে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। সো কোন কারণে আমি বললাম যে অপটিক নার্ভের পেরিফেরাল লেশন হলো, পেরিফেরাল লেশন হলে কি হয়, নর্মালি আমার মাঝখানে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনাটা মেনলি পারসিস্ট করার কারণে অপটিক নার্ভের কিছু ফাইবার হচ্ছে এখানে ইনটেক্ট থাকে। তো যার কারণে পেশেন্ট কী করে, যে কোনো আমরা জানি যে আমার যে আই, সে আয়ের মধ্যে চারদিক থেকে ভিশন আমার এখানে মধ্যে যেমন নেজাল, টেম্পোরাল, চারদিক থেকে ভিশন আমার আয়ের মধ্যে এন্টার করে। বাট যখন মেনলি পেরিফেরাল লেশন যখন হবে, তখন অপটিক নার্ভের কিছু অংশ ইনটেক্ট এবং সেন্ট্রাল রেটিনাল আর্টারিটা ইনটেক্ট থাকার কারণে দুই পাশে পেরিফেরাল লেশন হওয়ার সত্ত্বেও পেশেন্ট কী করে, যে কোনো একটা পয়েন্টের ঠিক মিড পয়েন্টের যে কোনো একটা বস্তু অবজেক্ট সে দেখতে পায়। অর্থাৎ আমি যদি একটা কনসেপ্ট থাকে, আমার যদি অপটিক নার্ভের পেরিফেরাল লেশন হয়, আমি শুধু কর্নটা দেখতে পারবো, বাট আশপাশে আমার আশপাশে যে বুক সেল আছে, এই অনেকগুলো জিনিস আমি কিছু দেখতে পারবো না। এই অংশটাকে, এই ডিফেক্টটাকে বলা হয় সার্কামফারেন্সিয়াল ব্লাইন্ডনেস, এবং সেক্ষেত্রে কী হয়, মাঝখানে অংশটুকু ইনটেক্ট থাকে, এটা ইনটেক্ট থাকে, বাট চারিদিকে হচ্ছে কী হয়, পেরিফেরালি ব্লাইন্ডনেস ডেভেলপ করে। এটা হচ্ছে 1 নম্বরে যদি ডেভেলপ হয়, এবং সেটা কোন রাইট আইয়ের মধ্যে। আমি রাইট আই মেনলি ডিসকাস করছি, লেফট আই কোনো কিছু হচ্ছে না। তারপর সেকেন্ডটা দেখছি, সেকেন্ড হচ্ছে কমপ্লিট ব্লাইন্ডনেস। আমার অপটিক নার্ভে কমপ্লিট ব্লাইন্ডনেস, অপটিক নার্ভে কমপ্লিট যদি ব্লাইন্ডনেস হয়, লেশন হয়, তখন সেক্ষেত্রে ওই লেফট আই, সরি রাইট আই কমপ্লিটলি ব্লাইন্ডনেস হয়ে যাবে, দেখাই যাবে না, সেটাকে বলা হয় কি, কমপ্লিট ব্লাইন্ডনেস, টোটালি ব্লাইন্ডনেস। এরপর হচ্ছে 3 নম্বর আসি। 3 নম্বর লেশনটা বললাম টেম্পোরাল ট্র্যাক্টের মধ্যে লেশন। টেম্পোরাল ট্র্যাক্ট যেটা, টেম্পোরাল ট্র্যাক্টটা মেনলি দেখতে পাচ্ছি কোন সাইডের ফিল্ড অফ ভিশন সে
মেইনলি রিসিভ করে নেজাল ফিল্ডের ভিশনটা, তাহলে সেই জন্য নেজাল ফিল্ডের ভিশনটা লস হয়ে যাবে। সো এই আইয়ের মধ্যে একটা নেজাল একটা টেম্পোরাল, যেটা নেজাল ফিল্ডের ভিশনটা লস হয়ে যাবে, এটাকে বলা হয় কি নেজাল। এবং অ্যানোপিয়া শব্দের অর্থ হচ্ছে ব্লাইন্ডনেস। আর এটা তো কমপ্লিটলি না, পুরোপুরি না, আমি এক পাশে দেখতে পাচ্ছি না, আমি এই পাশে দেখতে পাচ্ছি, বাট আরেক পাশটা তো ইনট্যাক্ট, এই জন্য এটাকে বলা হয় কি হেমি অ্যানোপিয়া। তারপর এরপর আসি আমার অপটিক ট্র্যাক্ট নিয়ে। অপটিক ট্র্যাক্টের মধ্যে যদি অপটিক কায়াজমা, অপটিক কায়াজমা ফর্ম আমরা লাস্ট ক্লাসে বলেছি যে ক্রসড নেজাল ফাইবার এবং আনক্রসড টেম্পোরাল ফাইবার এবং ক্রসড নেজাল ফাইবার, অর্থাৎ রাইট পাশে নেজাল ফাইবার, লেফট পাশে নেজাল ফাইবার। আবার আরেকটা হচ্ছে কি মেনলি অপটিক কায়াজমা হচ্ছে এটা, আর আনক্রসড ফাইবার কি টেম্পোরাল ফাইবার বলা, দুই পাশে টেম্পোরাল ফাইবার। এখন আমি এখানে যে লেশনটা বুঝিয়েছি, এখানে দেখতে পাচ্ছি আমার যে টেম্পোরাল যে ফাইবারটা আছে, আনক্রসড যে টেম্পোরাল ফাইবার, এর মধ্যে কোনো রিলেশন নেই, বাট যেখানে ক্রসড হয়েছে, এই ক্রসডের কারণে হচ্ছে কি হয়ে গেল মেইনলি, এই যে ক্রসড হওয়ার কারণে মেইনলি আমার সবচেয়ে বেশি ট্র্যাক কোনটা লস হচ্ছে, সেটা হচ্ছে কি টেম্পোরাল না নেজাল ট্র্যাক্ট, যেটা দুই সাইডের দুই আইয়ের টেম্পোরাল ফিল্ড অফ ভিশনটা লস হয়। আমি আবার বলছি, ক্রসড নেজাল ফাইবার হচ্ছে অপটিক কায়াজমা ফর্ম করছে, আনক্রসড নেজাল এই টেম্পোরাল ফাইবার, যদিও আনক্রসড টেম্পোরাল ফাইবারটা হচ্ছে কি আমার এখানে রিলেশন বোঝাচ্ছে, আমি বুঝছি নেজাল ফাইবার মধ্যে ক্রস নেজাল ফাইবার আর নেজাল ফাইবারতে দেখতে পাচ্ছি উভয় পাশে, যেমন রাইট নেজাল ফাইবারটা হচ্ছে রাইট টেম্পোরাল ফিল্ড অফ ভিশনকে সে দেখাতে হেল্প করে, নেজাল ফাইবারটা লেফট টেম্পোরাল ভিশনকে শেয়ার করে। তাহলে আমার এখন এই জায়গাটা যদি রিলেশন হয়, তখন সেক্ষেত্রে কি হবে, দুই আই এখানে ইনভলভ হবে, দুই আইয়ের মেনলি দুই আইয়ের টেম্পোরাল যে পার্টটুকু আছে, দুই পায়ের টেম্পোরাল, সে দুই আইয়ের টেম্পোরাল ফিল্ডটা লস হয়ে যাবে, এটাকে বলা হয় বাই টেম্পোরাল হেমিয়ানোপি। ওকে, দুই আইয়ের। আচ্ছা, আর এরপর আসি সেকেন্ড, এরপর হচ্ছে গিয়ে 5, 6, 7 এইগুলোর আছে একদমই সেম। কেন 5, আমি যদি অপটিক ট্র্যাক্ট যদি অ্যানালাইসিস করি, এখানের মধ্যে কি থাকে, এক পাশে পাচ্ছি টেম্পোরাল ট্র্যাক্ট আর অপোজিট সাইডে নেজাল ট্র্যাক্ট, এটা আমি পাচ্ছি। তাহলে যে পাশে টেম্পোরাল ট্র্যাক্ট, সে হচ্ছে ফিল্ড ভিশন করে নেজাল সাইডেরটা ভিশন নেজাল ফিল্ড, আবার যে পাশে আমি পেয়েছিলাম নেজাল ট্র্যাক্ট, সে করে টেম্পোরাল ফিল্ড। তাহলে একটা আইয়ের নেজাল অংশ চলে যাবে আর একটা আইয়ের টেম্পোরাল ফিল্ড চলে যাবে, এই জন্য এটাকে এই আইয়ের আমি ধরলাম রাইট আইয়ের অপটিক ট্র্যাক্টের মধ্যে রিলেশন। রাইট আইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি রাইট আই টেম্পোরাল ট্র্যাক্ট লস, যেটা হচ্ছে নেজাল ফিল্ডের ভিশন, এই জন্য নেজাল ফিল্ডের যে ফিল্ডটা লস হবে, সেজন্য কি নেজাল ট্র্যাক্টটার লস মেইনলি কি টেম্পোরাল ট্র্যাক্ট, অর্থাৎ রাইট আইয়ের মধ্যে আমি যেটা পাচ্ছি সেটা টেম্পোরাল ট্র্যাক্ট লস, যেটা হচ্ছে নেজাল ফিল্ডের ভিশন করে। এখন অপটিক ট্র্যাক্ট যেটা রাইট পাশে এটা লস হয়ে গেল, সেজন্য রাইট আইয়ের নেজাল ফিল্ডটা লস। আবার রাইট আইয়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি নেজাল ট্র্যাক্ট আসলটা মেইনলি আমার আসছে, সো নেজাল আর রাইট আইয়ের অপটিক ট্র্যাক্ট রিলেশনের কারণে নেজাল ট্র্যাক্টটা কী হবে লস হবে, নেজাল ট্র্যাক্ট হচ্ছে কি লেফট আইয়ের টেম্পোরাল ফিল্ড ভিশন করে, সেই জন্য আমার লেফট আইয়ের টেম্পোরাল ফিল্ডটা লস হবে। এই কন্ডিশনটাকে বলা হয় কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস হেমিয়ানোপিয়া। আশা করি বুঝতে পারছি। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।